বিসমিল্লাহির রহমানুর রহিম। 24শে সেপ্টেম্বর 2024, 5ই অগাস্টে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের মানুষ ভেবেছে বাংলাদেশে একটা সামরিক শাসন জারি হবে, কিন্তু বাংলাদেশের মানুষকে অবাক করে দিয়ে বর্তমান যে ডক্টর ইউনূস সরকার শপথ নিয়েছেন, কয়েকজন উপদেষ্টা নিয়ে তিনি রাষ্ট্র চালাচ্ছেন। পেছনে সেনাবাহিনী আছে। সেনা সমর্থিত সরকার সরাসরি বলা না গেলেও বর্তমান সরকারের প্রতি যে সেনাবাহিনীর একটা প্রচ্ছন্ন একটা সমর্থন আছে, এই কথাটা বোঝা যায়। কেননা 5ই অগাস্ট, 4ই অগাস্ট এবং 3রা অগাস্ট এই ঢাকা শহর সহ বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যেভাবে সরকার বিরোধী আন্দোলন দানা বেঁধে ওঠে এবং পুলিশ যেভাবে নির্বিচারে গণহত্যা চালায়, এটা থেকে রক্ষা করার জন্য বাংলাদেশে একটি সেনা শাসন জরুরি ছিল। বাংলাদেশের শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আর যারা যে দলের সমর্থক, প্রত্যেকটা নাগরিকেরই কম বেশ একটা আশা ছিল যে অন্তত একটা সেনা শাসক এসে যেন বাংলাদেশের সাধারণ যারা নিরীহ জনতা, যারা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে রাজপথে আছে, তাদেরকে যেন রক্ষা করে। অনেকেরই এই ধারণাটা ছিল, কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি সেনা শাসন জারি করেননি। যেভাবে ছাত্ররা চেয়েছে যে একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার, সেইভাবেই হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে প্রচ্ছন্নভাবে তাদেরকে যত ধরনের সহায়তা দেওয়ার সব সহায়তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিএনপি আগামী যে সংসদ নির্বাচনের জন্য বিএনপি বারবার তাগাদা দিয়েছে। এক পর্যায়ে বিএনপি এখন বিরক্ত হয়ে এই তাগাদা দেওয়াটা বন্ধ করেছে। বিএনপিও এখন সুর মিলাচ্ছে যে এই সরকারকে পর্যাপ্ত সময় দেওয়া দরকার এবং এই তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ ইউনূস সাহেবের সরকারকে যেন সহায়তা করা দরকার, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। এইভাবে বিএনপি এখন তার বক্তব্য পেশ করছেন। ইতিমধ্যে যারা তত্ত্বাবধায়ক সরকার বা ইউনূস সাহেবের সরকারের কয়েকজন উপদেষ্টার যে ছাত্রনেতা যারা আছেন, তাদের ভাবসাব দেখে মনে হচ্ছে যে তারা 3 থেকে 5 বছর ক্ষমতায় থাকবে, তারা সংস্কার করবে। কিন্তু বিভিন্ন বুদ্ধিজীবী মহল তাদেরকে যেভাবে বুঝিয়েছে যে আপনাদের পক্ষে পুরো সংস্কার কার্য সমাপ্ত করা সম্ভব না, কারণ সংস্কার কি আপনি 5 বছর লাগবে না 10 বছর লাগবে, আপনারা জাতির সামনে সেটা তুলে ধরেন, একটা রোড ম্যাপ দেন। কিন্তু ইউনূস সাহেবের উপদেষ্টা এখন সেই রোড ম্যাপ দিতে ব্যর্থ হয়েছে। এই কারণে সম্ভবত আজকে সেনাবাহিনীর প্রধান রয়টার্সের একটা বিদেশি সংবাদ গণমাধ্যম বা সংবাদ মাধ্যম রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে 18 মাসের মধ্যে যেন নির্বাচনের একটা সিস্টেম চালু করা যায়। এখন এটা 18 মাসও শেষ হতে পারে বা এটা 24 মাসও লাগতে পারে, কিন্তু এই যে একটা তাগাদা দেওয়া, এই তাগাদা দেওয়াটাকে আমরা পজিটিভ হিসাবে আমরা দেখি। বিএনপিও পজিটিভ হিসাবে অবশ্যই দেখবে, কারণ যদি সেনাবাহিনীর যে প্রধান, তার কথার একটা মূল্য আছে। বর্তমানে এই ইউনূস সরকারের উপরে সেনাবাহিনীর প্রধানের একটা বক্তব্য বা দাবির অনেক মূল্য বহন করে। রাজনৈতিক দলগুলোর মূল্য এতটুকু বহন করে না যতটুকু সেনাবাহিনীর প্রধানের বক্তব্যটা দাবি করে। এখন ওয়াকারুজ্জামান সাহেব যে 18 মাস সময় দিলেন, আমি মনে করি যে বাংলাদেশে এখন জনগণ যে বিক্ষিপ্ত অবস্থায় আছে, আইন শৃঙ্খলা রক্ষার তো এত অবনতি হয়েছে যেটা বলার বাহিরে। পুলিশ কাজ করে না, পুলিশ কোনো কাজই করতে চায় না। পুলিশের মধ্যে একটা হীনমন্যতা বোধ, একটা ভয় কাজ করে, কোথাও তারা যেতেও চায় না। কোথাও একটা সমস্যা হয়েছে, ফোন করলে পুলিশ যেতে চায় না সহজে, তারা বলে যে সাথে সেনাবাহিনী যেতে হবে, তো সেনাবাহিনীর সাথে যায়। এই হলো পুলিশের বর্তমান অবস্থা। তো যাই হোক, এখন যে যে সংস্কারের যে কার্যক্রম, এই সংস্কার কার্যক্রম যেটা ওনারা হাতে নিয়েছেন, এটা তো আর ওনারা শেষ করতে পারবেন না। হয়তো সংস্কারের কিছু পদ্ধতি ওনারা লিখিত আকারে পরবর্তী সরকারের কাছে ওনারা রেখে যাবেন। আমরা সবাই জানি যে আজ থেকে আরও 2 বছর আগে বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফার একটি সংস্কার প্রস্তাব তিনি দিয়ে রাখছেন জাতির সামনে। রাষ্ট্র মেরামত নামে যেটাকে আমরা বলি, বা বিএনপি যেটাকে রাষ্ট্র মেরামত হিসাবে বলে থাকে। তো বিএনপি যেখানে রাষ্ট্রের সংস্কারের কথা বলেছে, সেখানে বিএনপির নতুন করে আর সংস্কারের কোনো প্রস্তাবও দেওয়া দরকার নাই, আর সংস্কারের পক্ষে আর তেমন জোরালো কোনো কথাও বলার দরকার নাই। এখন যে সংস্কারটার কথা বলা হচ্ছে, এটা হলো যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা রোডম্যাপ দিবে। তারা যদি রোডম্যাপ দিতে ব্যর্থ হয়, তাহলে আল্লাহ পাক ভালো জানেন যে ইউনূস সাহেবের বিদায়টা কীভাবে হয়। আমরা সবাই চাই যে ইউনূস সাহেব একটা সুন্দর পরিবেশে মান সম্মান নিয়ে উনি ওনার উপদেষ্টা পরিষদকে নিয়ে যেন উনি বিদায় নিতে পারেন। নির্বাচনের যে রোডম্যাপ সেনাবাহিনীর প্রধান দিয়েছেন, এটাকে
বাংলাদেশের বলা চলে প্রত্যেকটা নাগরিক, ইভেন যারা আওয়ামী লীগও করে, এমনও আমি কয়েকজনকে আমি আজকে বলতে শুনেছি যে না, এটা ভালো হয়েছে, অনন্তকাল একটা অনির্বাচিত সরকার দেশ চালাতে পারে না। কারণ যারা এখন বর্তমানে আছে এদের দেশ চালানোর কোনো অভিজ্ঞতাই নেই। এরা হলো সবাই আমলা, এরা আমলা হলো, এরা আবার রিটায়ার্ড আমলা, যাদের আবার অফিসের সাথে দীর্ঘদিন কোনো সম্পর্ক ছিল না, যেই কারণে ওনারা অনেকগুলো কাজ করতে গিয়ে এলোমেলো করে ফেলছেন। তো যাই হোক, এখান থেকে উত্তরণের জন্য সহজ পথ হলো একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। নির্বাচনী রোডম্যাপ যখন ঘোষণা করবে, বাংলাদেশের যে সকল গণতান্ত্রিক দলগুলো আছে যারা নির্বাচন করতে ইচ্ছুক, তারা তখন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে। সাধারণ জনগণ যারা আছে তারা ওই নির্বাচনী, যাদের পছন্দের নির্বাচনী দলগুলোর সাথে তারা নির্বাচনী প্রচারণায় নেমে যাবে। দেশে একটা সুন্দর পরিবেশ আসবে, এই কামনা করে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।